আমার ভক্তের রুহটা দিয়ে যাও। আজরাইল কন্যা না, এটা দেওয়া যাবে না। হুজুর আব্দুল কাদের জিলানী কই দিতে হবে, আজরাইল কন্যা দেওয়া যাবে না। যেই মাত্র আজরাইল এই কথা বললেন বারবার, হুজুর আব্দুল কাদের জিলানীর বেলায়েতের পাওয়ার বেড়ে গেল, জালালিয়াতের হাল চলে আসলো। কিতাব প্রমাণ করে রে আমার হুজুর আব্দুল কাদের জিলানী আরে বেলায়েতের হাতটা বাগদাদ শহর থেকে লম্বা করে বাড়ায়া আরে প্রথম আকাশে থাকা আজরাইলের রূহ রাখার তলির মধ্যে জুরির মধ্যে এইভাবে থাবা মারছে। হুজুর আব্দুল কাদের জিলানী যেই মাত্র বেলায়েতের হাত দিয়া আরে আজরাইলের রূহ রাখার তলির মধ্যে হাত মারল গো, হাত মারার সাথে সাথেই রূহ রাখার তলিটা ঝুরিটা ভেঙ্গে গেল। যেই মাত্র ভেঙ্গে গেল, এইটার ভিতরে যতগুলা রূহ আছিল সব রূহ যার যেমনে দৌড় মারতে পজিশন লইছে, আরে চলে যাওয়ার জন্য পজিশন লইছে। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমার ভক্ত মুরিদি রে, ও আমার ভক্ত মুরিদের রূহ, আমি আব্দুল কাদের জিলানী বেলায়েতের হাত দিয়া আরে তোমারে নেওয়ার জন্য আসছি। যেই মাত্র ডাক দিলেন হুজুর আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে, হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ভক্ত মুরিদের রূহটা ওনার হাতের মধ্যে চলে আইছে। যে যাকে ভালোবাসে তার কথা শুনলে ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? বাবারা ভাইয়ারা আমার, হুজুর আব্দুল কাদের জিলানীর নামটা দেখে মনে বড় আশা জাগলো, মনে বড় ইচ্ছা জাগলো হুজুর আব্দুল কাদের জিলানী সম্পর্কে কিছু কথা বলার জন্য। আপনারা শুনতে রাজি আছেননি? আর জোরে কোন রাজি আছেননি? আরে আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে, ভারত উপমহাদেশের জমিনে কোন নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসে নাই, কোন নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসে নাই। এই ভারত উপমহাদেশের মধ্যে আল্লাহর ওলিরা কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। কথা বলেন। আরে খাবার নাই, পেটের মধ্যে পাথর বেঁধে গাছের পাতার রস খায়া, এত রাস্তাঘাট ছিল না, এত নৌযান ছিল না, জাহাজ স্টিমার ছিল না, গাড়ি ছিল না, রাস্তার কোনো ব্যবস্থাই ছিল না, ইঞ্জিন ছিল না, ইঞ্জিনের নৌকা, ইঞ্জিনের জাহাজ এরকম ব্যবস্থা ছিল না। আল্লাহর ওলিরা ভারত উপমহাদেশের মধ্যে বিশেষ করে বাংলার জমিনে 360 জন আল্লাহর ওলি এই বাংলার জমিনে এসে কালিমার দাওয়াত দিলেন। কথা বলেন, আরো জোরে বলেন। হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে একটা মহিলা দৌড়ে আসছে, হুজুর আমার স্বামী ইন্তিকাল করেছে, আমার স্বামী আপনার দরবারের খাদেম, আপনার হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছে। হুজুর আমার স্বামী অল্প বয়স, মাত্র কিছুদিন হয়েছে বিয়ে করছে, আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি এটা মানতে পারি না। হুজুর আমি মানতে পারি না, আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় এত অল্প বয়সে হবে, এইটা আমি মানতে পারি না গো হুজুর। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, মারে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো, তোমার স্বামীর হায়াত নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার আল্লাহ তার হায়াত এতটুকুই দিয়েছেন, এই জন্য তার হায়াত নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ধৈর্য ধারণ করো, আমি তার জানাজা পড়ার জন্য আসবো, মা তুমি বাড়িতে চলে যাও। মহিলা ডাক দেয়া কয়, হুজুর না না আমি মানতে পারি না, আমি মানব না, এত অল্প বয়সে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এইটা আমি মানতে পারি না গো হুজুর। হুজুর আব্দুল কাদের জিলানী কয়, মা ধৈর্য ধারণ করো, তুমি বাড়িতে যাও, আমি তোমার স্বামীর জানাজা পড়ার জন্য আসতেছি, আমার মুরিদ আমার হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছে, আমি তার জানাজা পড়তে আসতেছি, তুমি বাড়িতে যাও। মহিলা চোখের পানি ছাড়তে শুরু করলেন, নাসুর বান্দা মহিলা মানে না গো হুজুর, না না আমার স্বামীর মরার সংবাদ নিয়ে আইছি আপনার কাছে, আমার স্বামীর জিন্দা হওয়ার সংবাদ নিয়ে বাড়িতে যেতে চাই, এর আগে বাড়িতে যাব না। এত আস্তে সুবহানাল্লাহ, আমার মন মতো হয় না, আরো জোরে কোন
আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরাও, আরে তাজপুরের পর্দানিসীন মা ও বোনেরা, আরে মাইকের আওয়াজ যারা শুনতেছেন একটু গভীর মনোযোগে শুনেন। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, মা গো মা, ও মা তুমি বাড়িতে চলে যাও, আমি তোমার স্বামীর জানাজা পড়ার জন্য আসতেছি। মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর মরা সংবাদ নিয়ে আইছি, আমার স্বামীকে জিন্দা করতে হবে। আমার স্বামী কেমনে জিন্দা হইব আমি সেটা জানি না, তবে জিন্দা হতে হবে। হুজুর আব্দুল কাদের জিলানী এটা কি সম্ভব নি? না হুজুর, আপনি আল্লাহর কাছে বললে আমার স্বামীকে আমার আল্লাহ জিন্দা করে দিবে। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, মারে এটা সম্ভব না মা, তুই বাড়িতে চইলা যাও, আমি তোমার স্বামীর জানাজা পড়ার জন্য আসতেছি। মহিলা ডাক দেয়া কই, হুজুর না না আমি যাব না, আমার স্বামীকে জিন্দা করতে হবে। মহিলা পাগল পারা হয়ে গেল। হুজুর আব্দুল কাদের জিলানী আর সহ্য করতে পারলেন না। হুজুর আব্দুল কাদের জিলানীর বেলায়েতের সাগরে, আরে বেলায়েতের সাগরে, আল্লাহর প্রেমের সাগরে ওনার নজরটা চলে গেল। ওনার ভিতরে বেলায়েতের প্রেমের তুলফার শুরু হয়ে গেল। মহিলার চোখের পানি দেখে, কান্নার লোনাজারি দেখে মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। হুজুর আব্দুল কাদের জিলানী উনি ওনার বেলায়েতের সাগরে ডুব মারলেন। মহিলার চোখের পানি, কান্নাকাটি সহ্য করতে পারে না। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, মা এত পাগল হইলে কি চলেনি, ধৈর্য ধরো। না হুজুর, এত অল্প বয়সে মারা যাবে আমার স্বামী, আপনার হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছে, এইটা আমি মানতে পারি না হুজুর। এই কথা বললেন। হুজুর আব্দুল কাদের জিলানী কয়, তাহলে তুমি একটু বসো। হুজুর আব্দুল কাদের জিলানী বেলায়েতের চক্ষুটা বন্ধ করলেন। দুইটা চক্ষু বন্ধ করে হুজুর আব্দুল কাদের জিলানী দুইটা চক্ষু বন্ধ করে উনি নজর দিলেন, আজরাইল রূহটা নিয়ে কোথায় পর্যন্ত গেছে একটু দেখা লই। এত আস্তে সুবহানাল্লাহ, আমার মন মতো হলো না। আর জোরে কোন। হুজুর আব্দুল কাদের জিলানী চক্ষুটা বন্ধ করে নজর করলেন, আজরাইল কোথায় গেল। ওনার বেলায়েতের নজরে তাকায় দেখে গো, আজরাইল প্রথম আকাশ পার হচ্ছে, আরো অনেকগুলা রূহ নিয়া, একটা রূহ না, দুইটা রূহ না, শত শত রূহ একটা ঝুড়ির ভিতরে নিয়া, একটা প্যাকেটের ভিতরে নিয়া আল্লাহর দিকে রওনা হয়ে গেছে। প্রথম আকাশ পার হবে। হুজুর আব্দুল কাদের জিলানী চক্ষু বন্ধের ভিতরে একটা ডাক দিলেন, আজরাইল, আজরাইল দাঁড়াও। আজরাইল বেলায়েতের আওয়াজ শুনে, হুজুর আব্দুল কাদের জিলানীর আওয়াজ শুনে, আরে আজরাইল রূহ নিয়ে দাঁড়িয়ে গেলেন। হুজুর আব্দুল কাদের জিলানীর কথা শুনে আজরাইল পিছনের দিকে তাকাইলেন, কে ডাকতেছো আমারে? আমি আব্দুল কাদের জিলানী। কেন আমারে ডাকতেছেন? কেন আমারে ডাকতেছেন? হুজুর আব্দুল কাদের জিলানী কয়, আজরাইল এই তোমার এই ঝুড়ির ভিতরে আমার ভক্ত মুরিদের একটা রূহ আছে, এই ভক্ত মুরিদের রূহটা একটু দেওয়া লাগে, তার স্ত্রী কলিজা ফাইটা যায়, স্ত্রী মানে না। আরে স্বামীর এত অল্প বয়সে মারা যাওয়াটা, আর এত অল্প বয়সে চলে যাওয়াটা মাইনা নিতে পারে না, এই জন্য তার রূহটা একটু ফেরত দিতে হবে। আজরাইল কয়, এইটা কি আল্লাহর বিধানে আসেনি? এটা কি আল্লাহর আইনে আসেনি? আরে রূহ নিয়ে গেলে আবার ফেরত দেওয়া যায়, এটা আল্লাহর আইনে নাই। হুজুর আব্দুল কাদের জিলানী কয়, আমি আব্দুল কাদের জিলানী, আমি সদা সর্বদাই আমার আল্লাহর প্রেমের সাগরে হাবুডুবু খাই। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার।
আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, মন যদি দিতে হয় নবীকে দিও। আপনারা ঘুমাই গেছেন গা? এজরে কোন ঘুমাই গেছেন গা? নবী তুমি আমার হয়ে যাও, সবাই নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার একবারে কথা দাও, তুমি আমার আমি তোমার একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, সবাই নবী তুমি আমার তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, সবাই ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, যুবকেরা ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, অদমেরা ডাকি নবী একবারে দেখা দাও, অদমেরা ডাকি নবী একবার দেখা দাও। আয় অদমেরা ডাকি নবী একবারে দেখা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার একবারে কথা দাও, তুমি আমার মারহাবা তোমার একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আরে হুজুর আব্দুল কাদের জিলানীর কথা মনে আসেনি? আরো জোরে কোন মনে আসেনি? হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয় আজরাইল, আরে আমি আমার আল্লাহর রহমতের সাগরে প্রেমের সাগরে আবু ডুবু খাইরে, আজরাইল তুমি দাঁড়াও থামো, আমার ভক্তের রূহটা দিয়ে যাও। আজরাইল কন্যা না এটা দেওয়া যাবে না। হুজুর আব্দুল কাদের জিলানী কই দিতে হবে, আজরাইল কন্যা দেওয়া যাবে না। যেই মাত্র আজরাইল এই কথা বললেন বারবার, হুজুর আব্দুল কাদের জিলানীর বেলায়েতের পাওয়ার বেড়ে গেল, জালালিয়াতের হাল চলে আসলো। হুজুর আব্দুল কাদের জিলানী কই আজরাইল আমার ভক্তের আমার মুরিদের, আরে বিবি তারে আমি মানাইতে পারি না, সে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, পাগল হয়ে গেছে, আমি আব্দুল কাদের জিলানী সহ্য করতে পারি না, তুমি রুহটা দিয়ে যাও। আজরাইল কনা দেওয়া যাবে না, কথা হইতে শুরু করলো। চক্ষু বন্ধের ভিতরে কিন্তু কথা হইতেছে, সুবহানাল্লাহ কন। হুজুর আব্দুল কাদের জিলানী বাগদাদ শহরে বসা, চক্ষু বন্ধের ভিতরে কথা বলতেছেন। প্রথম আকাশে পার হওয়া আজরাইলের সাথে ওলি আল্লাহদের সেই পাওয়ার সেই মর্যাদা কে দেয়? আরো জোরে কোন কে দেয়? আমার মুরব্বী বাবাজিরা, তাজপুরের বাবাজিরা রে, একটু গভীর মনোযোগে শোনেন। হুজুর আব্দুল কাদের জিলানী কয় আজরাইল দিবা কিনা বলো, না দেওয়া যাবে না, কথা হলে আমি কিন্তু নিয়ামু। হুজুর আব্দুল কাদের জিলানী আনার ক্ষমতা আসেনি। হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন আমি কি আনবো? আজরাইল কো, আমার এত মর্যাদা, আমার এত পাওয়ার, আমি আজরাইল বাবা নিয়ে আসি সন্তানকে এতিম বানায়া, মাকে নিয়ে আসি ছেলের এতিম বানায়া, মেয়ের এতিম বানায়া। আমি আজরাইলের দয়া নাই, মায়া নাই। দয়া মায়া থাকলে আমি রুহ আনতে পারতাম না, আমার কাছ থেকে রুহ নেওয়া যাবে না। যেই মাত্রই কথা বললেন কিতাব প্রমাণ করে রে আমার হুজুর আব্দুল কাদের জিলানী, আরে বেলায়েতের হাতটা বাগদাদ শহর থেকে লম্বা করে বাড়ায়া, আরে প্রথম আকাশে থাকা আজরাইলের রুহ রাখার তলির মধ্যে জুরির মধ্যে এইভাবে থাবা মারছে। হুজুর আব্দুল কাদের জিলানী যেই মাত্র বেলায়েতের হাত দিয়া আরে আজরাইলের রুহ রাখার তলির মধ্যে হাত মারল গো,
হাত মারার সাথে সাথেই রুহ রাখার তলিটা ঝুড়িটা ভেঙ্গে গেল। যেই মাত্র ভেঙ্গে গেল, এইটার ভিতরে যতগুলা রুহ আছিল সব রুহ যার যেমনে দৌড় মারতে পজিশন লইছে, আরে চলে যাওয়ার জন্য পজিশন লইছে। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, আমার ভক্ত মুরিদিরে, ও আমার ভক্ত মুরিদের রূহ, আমি আব্দুল কাদের জিলানী বেলায়েতের হাত দিয়া আরে তোমারে নেওয়ার জন্য আসছি। যেই মাত্র ডাক দিলেন হুজুর আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে, হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ভক্ত মুরিদের রূহটা ওনার হাতের মধ্যে চলে আইছে। তুমি নিজে মাইরো, নিজে ধইরো, আজরাইল কে নাশো ওই পাদি ইয়রে, কইতাম নি তুমি নিজে মাইরো, নিজে ধইরো, আজরাইল কে নাশো ওই পাদি ইয়রে, প্রাণ যেন যাই তোমারে দেখি, আরে দয়াল প্রাণ যেন যাই তোমারে দেখিয়া, আমি সদাই থাকি পথের দিকে চায়া রে, আমি সদাই থাকি পথের দিকে চায়া রে। মুর্শিদ হারাইছেন যারা, মুর্শিদ যারা হারাইছেন, পীর মুর্শিদ দুনিয়ার বাড়িতে চোখের সামনে নাই, আড়ালে অবশ্যই আছে, হৃদয় অন্তরে আছে, চোখের সামনে নাই। এদের অন্তরে মনটা নরম করে বলেন না, আরে দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চায়া রে, আমি সদাই থাকি পথের দিকে চায়া রে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার, আরো মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার মুরিদ ভক্তের রূহটারে আয়না যেই মাত্র হাতের মধ্যে রাখলেন, এই দিকটা ঝুরির মধ্যে আরো যত রূহ ছিল অন্যান্য রূহগুলা আরে ছুটা পাইছে, সার পাইছে, যার যেমনে যাইতে শুরু করলেন, যার যার বডির ভিতরে যাইতে শুরু করলেন। অনেক লম্বা কথা, কষ্ট হবে আপনাদের, এই কষ্ট হবে। যার যেভাবে বডির ভিতরে যাইতে শুরু করলেন, যার বডি কাউরে মাটি দেওয়ার জন্য ব্যবস্থা হয়ে গেছে, কাউরে আবার গোসল দিতেছে, কাউরে আবার ঘরের থেকে বের করতেছে, এই মুহূর্তে রূহ গিয়া ভিতরে ঢুইকা গেছে। এত আসতে সুবহানাল্লাহ নি, আরব মায়ার সুরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা রে, আল্লাহর ওলি যারা, আল্লাহর গাউত যারা, আল্লাহর কুতুব যারা, এদের মাধ্যমে আমার আল্লাহ এমন কতগুলো অলৌকিক ঘটনা ঘটায় দেই, জগতের মানুষদেরকে জানায় দেই। আমি যার বন্ধু হয়ে যাই, যারা আমার বন্ধু হয়ে যাই, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, আমি আল্লাহর প্রেমিক যারা হয়ে যাবে, ওলি আল্লাহ যারা হয়ে যাবে, এদের হাত আর সাধারণ হাত থাকে না, এদের হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাই।